हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज আমরা কি শিখব না, আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স সম্বন্ধে শিখব। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? ঘটমান বর্তমান কাল। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে না, বর্তমান কালে কোনো কিছু ঘটছে বা চলছে এরকম যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি না, হচ্ছে ঘটমান বর্তমান কাল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো তার আমরা কি জানবো? ইন্টারোগেটিভ নেগেটিভ জানবো। এর আগে আমরা কি শিখেছিলাম? অ্যাফার্মেটিভ শিখেছিলাম, নেগেটিভ শিখেছিলাম, ইন্টারোগেটিভ শিখেছিলাম। এইবারে আমরা কি শিখবো না, ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক না বাচক। ঠিক আছে, প্রশ্ন হবে কিন্তু সেই প্রশ্নটা অবশ্যই না ভাব থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন যদি থাকে এবং না ভাব যদি থাকে অর্থাৎ নেগেটিভ যদি থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সের গঠন কি ছিল না, সাবজেক্ট ছিল প্লাস এম ইজ আর ছিল, মানে সেগুলো অক্সিলারি ভার্ব প্লাস কি ছিল, সাবজেক্ট প্লাস এম ইজ আর। তাহলে আই এম নট, মানে ধরো তারপরে নেগেটিভ আসছে, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস, এটা ছিল। ঠিক আছে, মানে ধরো আমি ক্রিকেট খেলছি না। ঠিক আছে, আই এম নট প্লেইং ক্রিকেট বা আই এম নট প্লেইং ফুটবল। ঠিক আছে, তাহলে আই এম নট প্লেইং ক্রিকেট যদি আমি করি নেগেটিভ, সেটাকে কি বলতে হবে যে আমি ক্রিকেট খেলছি না। তাহলে এটার ইন্টারোগেটিভ নেগেটিভ কি করতে হবে না, আমি কি ক্রিকেট খেলছি না, এরকম করতে হবে। ঠিক আছে, ইন্টারোগেটিভ কি ছিল, আমি কি ক্রিকেট খেলছি, এটা কি করতে হবে না, আমি কি ক্রিকেট খেলছি না, মানে না ভাব রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা গঠন জানবো। গঠন দু রকমের গঠন আছে, আরেকটা গঠন হয় সেটা হচ্ছে হু দিয়ে, সেটা একটু চেঞ্জ আছে, সেটা আমরা অবশ্যই করবো পরে। তো এটা কি না, দু রকম গঠন আছে, সেটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে কি, দেখো প্রথম যে গঠনটা এম ইজ আর। ঠিক আছে, এম ইজ আর অর্থাৎ আমরা কি করব, ফার্স্টে আমরা কি করব না, হচ্ছে অক্সিলারি ভার্ব ইউজ করব। তারপরে দেখো একটা নিয়ম আছে, কি রকম না, নটের নিয়ম আছে। ঠিক আছে, নটের সাথে সাবজেক্টে দেখো দু রকম একটা স্ল্যাশ দিয়ে নিয়ম আছে, এই একটা নিয়ম আর হচ্ছে এই একটা নিয়ম। ঠিক আছে, দেখো এখানে একটা যেটা দেওয়া আছে, নট প্লাস সাবজেক্ট ব্র্যাকেটে লেখা আছে নাউন। ঠিক আছে, এটা একটা লেখা আছে, তারপর স্ল্যাশ দিয়ে লেখা আছে সাবজেক্ট ব্র্যাকেটে প্রোনাউন প্লাস নট। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো নট তখনই আগে বসবে যদি সাবজেক্ট বসে নাউন হিসেবে। ঠিক আছে, মানে আমাদের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে আমরা নট বসাবো আগে, তারপরে সাবজেক্ট নাউন বসাবো। ঠিক আছে, কিন্তু নট যদি প্রোনাউন হয়, ঠিক আছে, যেমন ধরো নাউন, নাউন বলতে কি রামসাম যদু মধু যে কোনো নাম, তনিমা, প্রিয়া, যে কোনো নাম। ঠিক আছে, সেই নাম যদি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র ব্যক্তি কেন বস্তুও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে নাউন যদি হয় তাহলে কি হবে, অবশ্যই নট আগে বসবে তারপরে নাউন বসবে। প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, প্রোনাউন কি না আই, উই, হি, সি এগুলো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, আগে প্রোনাউন বসবে তারপরে নট বসবে। ঠিক আছে, তারপরে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। এই অবজেক্ট বা আদার ওয়ার্ডস আবার বলে দিই, এই অবজেক্ট বা আদার ওয়ার্ডসটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা ম্যান্ডেটরি একদমই নয়, মানে এটা যদি দরকার হয় তো হবে, না হয় না হবে, মানে সেন্টেন্সে যে থাকতেই হবে এরকম কোনো কিন্তু মানে নেই, কিন্তু এই অবধি কিন্তু থাকতেই হবে, নাহলে কিন্তু সেন্টেন্সটাকে এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বলা যাবে না। ঠিক আছে, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম দেখো, WH ওয়ার্ড প্লাস এম ইজ আর মানে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট ব্র্যাকেটে নাউন, মানে নাউন যদি হয় তাহলে নট আগে, আর সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা এখানটা নট হবে, সাবজেক্ট প্লাস প্রোনাউন, এটা 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 সাবজেক্ট প্লাস প্রোনাউন এটা আগে হবে, তারপরে কিন্তু এটা হবে সাবজেক্ট ব্র্যাকেটে প্রোনাউন প্লাস নট। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে। তো আমাদের WH ওয়ার্ড প্লাস এম ইজ আর প্লাস নট সাবজেক্ট, মানে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু নট পরে বসবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ঠিক আছে, আগে আমরা প্রথম গঠনটা জানবো, অবশ্যই আরেকটা গঠন আছে হু দিয়ে, সেটা আমরা লাস্টে জানবো। তাহলে প্রথম যে গঠনটা, সেই গঠন হিসেবে আমরা যদি বলি যে প্রথম, মানে যেটা বলেছিলাম যে আমি কি ক্রিকেট খেলছি না। ঠিক আছে, আমি কি ক্রিকেট খেলছি না, তাহলে সেটাই যদি করা হয় তাহলে কি হবে, এম হবে, ফার্স্টে এম হবে, কারণ আমির ক্ষেত্রে অর্থাৎ আই এর ক্ষেত্রে কি হয় অক্সিলারি না হচ্ছে এম হয়, তাহলে এম তারপরে আই, এম আই। এইবারে আমাদের দেখো
অবশ্যই প্রনাউন, তাহলে প্রনাউন যদি হয় তারপরে নট বসবে, তাহলে এম আই নট। ঠিক আছে, আরেকবার মনে করিয়ে দিই, যদি এই নটটা মানে এটা সাবজেক্টটা যদি নাউন হতো, অর্থাৎ যে কোনো নাম যদি বোঝাতো, রাম সাম যদু মধু যে কোনো যদি বোঝাতো, তাহলে কিন্তু নটটা বসতো আগে, তারপরে এই সাবজেক্টটা বসতো, রাম সাম এইটা বসতো। ঠিক আছে, ওটাও করে দেবো, অসুবিধা নেই। এটাকে করি, এম আই নট প্লেইং, এই যে ভার্বের সাথে আইএনজি, এম আই নট প্লেইং, এম আই নট প্লেইং ক্রিকেট। অবশ্যই এই চিহ্নটা দিতে কিন্তু ভুলবে না, এম আই নট প্লেইং ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলছি না। আমি এই প্লেইং এর জায়গায় আমি কুকিং করে দিতে পারি। ঠিক আছে, কুকিং করে দিতে পারি, তখন কি আমাকে তখন ক্রিকেটটাকে মুছে দিতে হবে, এম আই নট কুকিং। তারপর ধরো আমি কুকিংটাকে মুছে দিয়ে আমি করে দিতে পারি, এম আই নট গোয়িং, এম আই নট গোয়িং টু মার্কেট করতে পারি, করতে পারি না, পারি না, কোনো সমস্যা নেই। এটাকে মুছে দিয়ে আমি মার্কেটটাকে মুছে দিয়ে আমি আবার স্কুল করে দিতে পারি, এম আই নট গোয়িং টু স্কুল। নিজের মতো করে এগুলো করবে। ঠিক আছে, নিজের মতো করে করবে। তাহলে এইটা নিয়মটা যেটা ছিল, এটা প্রনাউনের নিয়ম ছিল। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইটার নাউনেরও তোমাদেরকে দেখাবো, তাহলে এটা আমাকে দেখাতে হবে। তো আমরা আই দিয়ে আর করবো না। ঠিক আছে, একই জিনিস করব কিন্তু অন্য জিনিস দিয়ে করব। ঠিক আছে, তো আমাদের নাউন দিয়ে করতে হচ্ছে। তাহলে নাউন যদি আমাদের করতে হয়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর হয় কি থার্ড পারসন প্লুরাল হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে যদি করি, আমরা একবচন ব্যক্তি বা বস্তু যদি করি, তাহলে ধরো রাম আমাদের করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ইজ করতে হবে, ইজ করতে হবে। ইজ নট রাম, ইজ নট রাম প্লেইং, ইজ নট রাম প্লেইং ক্রিকেট। এইটা হয়ে যাচ্ছে আমাদের এই নিয়মটা, এই নিয়মটা হয়ে, আগেরটা কি ছিল, এই নিয়মটা ছিল। ঠিক আছে, সেটা কি ছিল, আমির ক্ষেত্রে ছিল। আর এটা কি আমাদের নাউন, মানে সাবজেক্ট নাউন হিসেবে এটা আমাদের হচ্ছে। দেখো আগেরটা কি ছিল, আগে আই বসেছিল, তারপরে নট বসেছিল। এটার ক্ষেত্রে কি হচ্ছে, আগে নট, পরে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ নাউনের সাবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এবারে নেক্সট আমরা চলে যাই। WH ওয়ার্ড প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস সাবজেক্ট, প্লাস সাবজেক্ট যদি নাউন হয় আর সাবজেক্ট যদি প্রনাউন হয়, তারপরে প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ঠিক আছে, যদি আমরা করি, এটাই যদি আমরা করি, এই জিনিসটা যদি আমরা করি, তাহলে আমরা কি করব, আমরা হোয়াই দিয়ে করছি, হোয়াই দিয়ে করছি, হোয়াই। হোয়াই আমরা করব কি, প্রথমে আমরা করব প্রনাউন করব। ঠিক আছে, আমরা প্রনাউন কি করব, থার্ড পারসন প্লুরাল করব, দে করব। তাহলে আমাদের ফার্স্টে আমরা দে লিখে দিই। তাহলে দে যদি হয়, তাহলে আমাদের কি অ্যামিজারের মধ্যে কোনটা বসবে, অবশ্যই বলো, আর বসবে। তাহলে হোয়াই আর দে, হোয়াই আর দে। ঠিক আছে, হোয়াই আর দে নট। কেন, কারণ আমাদের নিয়মেই আছে সাবজেক্ট প্লাস, সাবজেক্ট যদি প্রনাউন হয় পরে নট হবে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে আগে নট হবে। তাহলে আমাদের সাবজেক্ট আমাদের প্রনাউন, তাহলে প্রনাউন আগে লিখেছি। তাহলে হোয়াই আর দে নট প্লেইং, হোয়াই আর দে নট প্লেইং ক্রিকেট। ঠিক আছে, হোয়াই আর দে নট প্লেইং ক্রিকেট। তাহলে আমরা এইভাবে করলাম। এটা যদি আমরা দেটাকে মুছে দিই, মানে প্রনাউনটাকে যদি না করি, আমরা যদি নাউন করি, নাউন ধরো করলাম থার্ড পারসন প্লুরাল করলাম, থার্ড পারসন প্লুরাল করলাম হচ্ছে রাম এন্ড স্যাম, রাম এন্ড স্যাম, এটা আমাদের থার্ড পারসন প্লুরাল হলো। তাহলে আমাদের থার্ড পারসন প্লুরাল যদি হয়, তাহলে কি বসে, অবশ্যই কি বসবে, হ্যাঁ হোয়াই আর, হোয়াই আর নট, নট আগে বসছে। তাহলে হোয়াই আর নট রাম এন্ড স্যাম প্লেইং ক্রিকেট। বোঝা গেল, এই প্লেইং এর জায়গায় তোমরা নিজেদের মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই, নিজের মতো করে তোমরা চেঞ্জ করো, কিন্তু তোমরা এই গঠনটা কিন্তু একই রাখবে এবং গঠনের কোনো রকম চেঞ্জ কিন্তু হচ্ছে না। দেখো তোমরা এই ভার্বের সাথে আইএনজির এটা চেঞ্জ করো, এই সাবজেক্টকে চেঞ্জ করে এটা খেলা খেলো না, মনে মনে খেলা খেলো, খাতায় লিখতে লিখতে করতে থাকো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে তোমরা করতে থাকো, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, নটের যে নিয়মটা এটা কিন্তু বাস্তব নিয়ম, যে নট যদি হয়, মানে নট দুরকম ভাবে বসে। সাবজেক্ট যদি হয় প্রনাউন, তাহলে কি আগে সাবজেক্ট পরে নট, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে আগে নট পরে সাবজেক্ট মানে নাউন। ঠিক আছে, এই নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ঠিক আছে, এর বাইরে কিন্তু কোনো রকম আর কোনো নিয়ম নেই। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, বর্তমান কালে কোনো কিছু করা
হওয়া, সরি মানে কোনো কিছু কাজ চলছে যদি বোঝায়, ঠিক আছে, করা হওয়া তো ঠিকই আছে, কিন্তু সেটা যদি চলছে বোঝায়, চলছে বা হচ্ছে এরকম যদি বোঝায়, তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা আজকে কি শিখলাম না, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক নাবাচক শিখলাম। ঠিক আছে, এই প্রশ্নবোধক নাবাচকের কটা গঠন ছিল? 3টে গঠন ছিল। এই 3টে গঠন যদি তোমরা ভালো করে মনে রাখো, তাহলে এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স তোমাদের যেমন ভাবেই দেখ না কেন তোমরা কিন্তু পারবে, ট্রান্সলেশন করতেও তোমরা পারবে। ঠিক আছে, এই যে বেঙ্গলি করতে 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 তোমাদের আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমাদের সাথে এবং পাশে থাকবে। ঠিক আছে।